আজও মনে হচ্ছে কালকে স্কুল ছেড়েছি, আর তার অল্প কিছুদিন আগে স্কুলে ঢুকেছি। প্রত্যেকটা স্তর পেরিয়ে পেরিয়ে এসেছি। তোরা যতগুলো মুহূর্ত নিয়ে যাবি আমি ততগুলো মুহূর্ত পেরিয়ে এসেছি। তোরা আমায় কোনোদিন ধরতে পারবি না। বয়সটা কোনোদিন ধরা যায় না, এই গ্যাপটা তো থেকেই যাবে। তোরা তো নিশ্চয়ই আমার বয়সে আসবে, আরও বেশি বাঁচবি, আমায় ধরতে পারবি না। আমি তো তখন ধরা তোমার বাইরে। আমি আমার জীবনের উপলব্ধি থেকে একবারও ভাবিস না দাদু তোদের কোনো উপদেশ দিতে এসছে। আমি উপদেশ দেওয়ার যোগ্যতাই নেই। তোরা অনেক অনেক বুদ্ধি হবে তোদের, তোরা অনেক ভালো হবে, কিন্তু আমি তো একটা 72 বছর ধরে আমার জীবনটা কাটিয়েছি। আমার কিছু অভিজ্ঞতার কথা বলি। পৃথিবীতে সব থেকে মূল্যবান 3টে জিনিস আমার ধারণায়: জীবন, স্বাস্থ্য, জ্ঞান। ঠিক। জীবনটা তো আগে, জীবন না থাকলে তো সবই চলে গেল, কিচ্ছু নেই। আর স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কিছুতেই কিছু নেই, না শরীরের না মনের কোনো আনন্দ নেই। আর জ্ঞানটাকে নিয়েও ঠিকমতো করে সেটাকে ফলপ্রসূ করে 5 জনের মধ্যে বিতরণ করার মতো মানসিক অবস্থাই থাকে না যদি শরীর ঠিক না থাকে। একদম ঠিক। রামকৃষ্ণ মিশনের একজন গুণী মানুষ, তাকে একজন জিজ্ঞেস করেছিলেন স্বামীজি একটা কথা বলবো, আপনার মতে সুখ কোথায়? স্বামীজি সঙ্গে সঙ্গে হেসে বলেছিলেন, যেখানে অসুখ নেই সেখানেই সুখ। ঠিক। এত কত ছোট্ট সুন্দর করে কথা। এত বড় কথা হ্যাঁ। উনি বলে গেলেন। এবার জীবনটাকে রাখতে হলে, শরীরটা দীর্ঘায়িত করতে হলে স্বাস্থ্যটা ভালো রাখতে হবে। মনটাকে যতটা তরতাজা রাখা যায়, সব জিনিসটাই যে নিজের মনোমতো হবে, সবটা ভালো ভালো চলবে, যা চাইবি তাই পাবি, হবে না, কারুর হয় না। যতই পয়সাওয়ালা লোক হোক, যত গুণী লোক হোক, যত জ্ঞানী লোক হোক, কারোরই জীবনে এমন হয় না যে সে যা কিছু চেয়েছিল সবটা পেয়ে গেছে। যদি হয় সেটাকে এক্সেপশন, সেটা ভেবে লাভ নেই। একদম। তো আমি একজন খুব একজন লেখিকা, খুব গুণী লেখিকা, তার একটা কবিতা পড়েছিলাম, ডক্টর সুতপা ঘোষাল। তিনি বলছেন জীবনটা যখন চলে, আমরা যেটা পেতে চাই, যখন মোটামুটি সেই জায়গাটা পাই, তখন আমাদের মনে হয় এটা যেন ভুল হয়ে গেছে, আমি তো ওইটা হলে ভালো হতো। আর এই মানসিকতাটা কিন্তু কোনোদিন শান্তি নেই, কারণ তার চাওয়াটা হয়ে যাচ্ছে অসীম। যেমন অর্থের চাহিদার কোনো শেষ নেই, ওটা একটা পৈশাচিক চাহিদা। অর্থের ভীষণ দরকার প্রত্যেককে। আজকালকার যে দিনকাল আসছে, মেয়েরাও ভাবিস নি যে বসে বসে ইয়েতে গিয়ে বিয়ে হয়ে গেল বসে বসে খাবি। যা দিন আসছে রোজগার করতে হবে। সেটা হচ্ছে পেটের খিদে মেটাবে রোজগার। মনের খিদের জন্য একটা যদি না ধরে রাখবো, মনেরও একটা খিদে আছে, মনের খিদের জন্য একটাকে ধরে রাখতে হবে। তা নাহলে কিন্তু শুধু পেটের খিদে মেটে জীবনটার কোনো আনন্দ পাবি না। ঠিক বলছি? বুঝেছ? সেটা হবে কিন্তু অনেক সময় অর্থকরী কারণে নিজের ইচ্ছের বাইরে কিছু জিনিস পড়াশোনা করতে হয় বা শিখতে হয়, কিন্তু নিজের মনের খিদে মেটানোর জন্য সেটা একেবারে নিজের জিনিস। আমার আঁকতে ইচ্ছে হলে আমি আঁকবো, কত দূর কত উচ্চ স্তরের আঁকবো তা নয়, গাইতে ইচ্ছে করলে গাইবো, যেটা আমার ইচ্ছে হবে। কবিতা আবৃত্তি করতে হলে কবিতা আবৃত্তি করব, কবিতা লিখতে হলে লিখবো। আমায় কাউকে কৈফিয়ত দিতে হবে না, কারণ এখানে তো কাউকে আমি খুশি করে কিছু অর্থ আমদানি করবো না, উপার্জন করবো না, আমার নিজের সন্তুষ্টির জন্য। এটা কিন্তু মাস্ট, যেরকম পেটের খিদে, মনের খিদেটা মেটানো কিন্তু মাস্ট। আর একটা, ঈর্ষা মানুষকে নামিয়ে দেয়। যাকে তোরা ঈর্ষা করবি তার কাছে কিন্তু তোরা হেরে গেলি, তোর মনে হীনমন্যতা এসেছে যে ও আমার থেকে বেটার। ব্যাপারটাকে অন্যভাবে ভাবা যায়। আচ্ছা, ও আমার থেকে বড় হয়েছি, ও আমার থেকে বেশি পয়সা রোজগার করে চাকরি করে, ও গাড়ি চড়ে, ও প্লেনে করে যায়, আমি তো পারি না। তখন নিজেকে উত্তর দিবি, আমি যে এত সুন্দর গান করি, আমি যে এত সুন্দর ছবি আঁকি,
আমি যে কবিতা লিখি, কবিতা আবৃত্তি করি, ও তো কোনোটাই পারে না। ঠিক ঠিক যদি না হয় ধরিয়ে দিও। না, একদম ঠিক বলছেন আপনি, হ্যাঁ, খুব ভালো বলছেন। তো এগুলো হচ্ছে আমার আমার জীবনের, এগুলো হচ্ছে আমার জীবনের একদম অভিজ্ঞতার কথাগুলো বলে যাচ্ছে। হুম আমার জীবনটা যেমন, মানে কখনো বসা হয়নি, আমার জীবনটার কথা যদি বলি, অনেক মানুষ ভাবে এই লোকটা বেঁচে আছে কী করে। আমি খুব অথরিটি নিয়ে বলছি, যারা, আর একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, জীবনটা কিন্তু সব থেকে মূল্যবান। জীবন ধরে নিচ্ছি একটাই, কারণ কারোর কাছে পরজন্মের যেসব ব্যাখ্যা আছে এখনো পর্যন্ত কেউই সেটাকে সাইন্টিফিক্যালি প্রমাণিত করতে নয়। পারেনি, হুম প্রমাণিত নয়। সেই জন্যে জীবনটা একটাই, জীবনটা ক্ষণস্থায়ী। এই 72 বছর বয়সে এসেও আমি বলছি, মনে হচ্ছে তো এই কালকে স্কুল ছাড়লাম, তার কদিন আগে তো স্কুলে ঢুকলাম। তাহলে জীবনটা ক্ষণস্থায়ী। আর জ্ঞানটা অর্জন করার জন্যে হুম কোনো সময় নিজেকে ঠকাতে নেই। মানে জ্ঞানের আহরণ করার প্রক্রিয়াতে কোনোরকম ফাঁক ফোকর না থাকে, হুম তাহলে তো নিজেকেই ঠকানো হলো। একদম। আর জ্ঞান হচ্ছে সব এমন একটা সম্পদ যেটা কেউ কাটতে পারবে না। ভেবে দেখ, টাকা পয়সা করলি, সব কিছু করলি, গভর্নমেন্ট বাড়িটা নিয়ে নিল, বললো তুমি বাজে টাকা করেছো, হুম ট্যাক্স দাওনি, হ্যান করনি, টাকাটা ডাকাতে এসে নিয়ে চলে যেতে পারে। জ্ঞান কেউ চুরি কিন্তু করতে পারে। জ্ঞানটা কেউ নিতে পারবে না, এক্সক্লুসিভলি একদম নিজের সম্পদ। হুম এবং তার ইয়েটাই আলাদা। সেই জন্যে পড়াশোনার একটু শোন কথাগুলো, আমি কিন্তু খুব সাধারণ লোক, তবু হুম কিন্তু এই কথাগুলো অসাধারণ বলে ফেলেছি। আমায় একটু বলাচ্ছে আজকে তোদের কাছে এসেছি ঠিক বলে। ঠিক। যেটা একটা অসাধারণ কথা, যে জ্ঞানটা আহরণ করার, জ্ঞানটা আসার জন্য, নিজেকে সমৃদ্ধ করার যে প্রক্রিয়াটা, সেখানে কোনোদিন ফাঁকি দিবি না।